আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম ভিডিও। সচরাচর আমি যেরকম ভিডিওগুলো তৈরি করে থাকি তার চেয়ে একটু আলাদা রকম ভিডিও। মানে আমি বেড়াতে গিয়েছিলাম, সো আমি ভাবলাম যে ভিডিও করি। কেননা আমার চ্যানেলে এ ধরনের একটু ভিন্ন বা বিনোদনমূলক ভিডিও আমি ছাড়তেই পারি। তো আপনাদের জন্য তো আমি বেড়াতে গিয়েছিলাম, দেখুন কুড়িগ্রাম বিজিবি পার্ক। আসলে সেখানে কি কি আছে আমি ভাবলাম যে এটি ভিডিওই করে আপনাদের কাছে শেয়ার করি, তাহলে আপনারা অনেকেই হয়তো দেখতে পারবেন বা জানতে পারবেন যে এই কুড়িগ্রামে একটি পার্ক আছে এবং সেখানে কি কি থাকতে পারে সেই পার্কে। তো মূলত এখানে কিন্তু 50 টাকা করে টিকিট কাটে। 2 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট নেই। তো 2 বছরের উপরে যারা আছে তাদের জন্য 50 টাকা করে টিকিট আমরা কাটলাম। তো কেটে দেখুন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছি অলরেডি। আমার 2 মেয়ে আছে এখানে, আমার হাজবেন্ড আছে। তো দেখুন তারা কিন্তু পিকচার তুলতেছে সবাই। তো বিভিন্ন আসলে তারা মডেল করে পিকচারগুলো তুলতেছে। তো যেহেতু এখানে কিন্তু সে ধরনের কিছুই নেই, তো তবু যেটুকু আছে আমি কিন্তু সব কিছুই ভিডিও করে এই ভিডিওতে কিন্তু সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সুবিধার জন্য। কেননা আপনারাও যেন যদি ইচ্ছে থাকে তাহলে ঘুরে আসতে পারেন এখানে। তো দেখুন এই যে দেখতেছেন একটি পুকুর আছে এখানে, বড় একটি মাঝখানে পুকুর আছে এবং পুকুরের চারপাশে কিন্তু বেশ একটি রাস্তা তৈরি করেছে, যেখানে কিন্তু পাথর দেওয়া হয়েছে। দেখুন এরকম ডিজাইন করা হয়েছে এবং দেখুন পাশে সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আমরা কিন্তু একটু ভিতরে প্রবেশ করলাম। তো এখানে কিন্তু শিশুদের জন্য শিশু পার্কের মতো ব্যবস্থা রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের দেখুন পিকচার ও পশু পাখির বিভিন্ন ধরনের কিন্তু এখানে তৈরি করা হয়েছে পাথর দিয়ে। এবং দেখুন চারপাশে কিন্তু বিভিন্ন ধরনের পিকচারও আছে ওয়ালের মধ্যে। আবার সব জায়গাতেই কিন্তু পাশে ছোট্ট করে ফুল গাছ আছে, অনেক ফুলও আছে। ডিকির যে চারপাশটা সেখানে কিন্তু অনেক ফুলও আছে। আবার দেখুন এখানে কিন্তু ঝর্ণা সিস্টেম একটু আছে, যেখানে কিন্তু ঝর্ণার মতো পানি ঝরতেছে। তো দেখুন এই যে আবার দেখুন পার্কে আমরা প্রবেশ করলাম। এখানে অনেকেই বাচ্চা নিয়ে আসছে তাদের খেলাধুলা করার জন্য। তো দেখুন আমার মেয়ে খেলতেছে। তো অনেক বাচ্চা দেখুন এখানে খেলতেছে। তো দেখুন এই পার্কে বা পার্কে বলুন বা এই যে বিজিবি পার্ক, এখানে কিন্তু বড়দের জন্য সেরকম দেখার কিছু নেই। শুধুমাত্র আপনারা যদি আপনাদের বাচ্চাকে সাময়িক বিনোদন দিতে চান তাহলে কিন্তু এখানে বেড়াতে যেতে পারেন। তো দেখুন এই যে এখানে কিন্তু স্লিপার আছে। স্লিপারের আমি দেখেছি, স্লিপারের ডিজাইনটা অনেক ভালো লেগেছে আমার। কেননা এখানে কিন্তু অনেকগুলো স্লিপারে উঠে অনেকগুলো রয়েছে, যেখানে কিন্তু বাচ্চারা খেলতে পারতেছে। এখানে শুধু এক প্যাটার্ন নয়, মানে অন্য প্যাটার্নেও আছে, যেন একসাথে অনেক বাচ্চা অনেকভাবে খেলতে পারে। তো দেখাচ্ছি দেখুন, এভাবে কিন্তু আপনাদের বাচ্চারা খেলতে পারবে এখানে। মোটামুটি বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কয়েক ধরনের খেলার ব্যবস্থা এখানে রয়েছে। তবে বড়দের জন্য সে ধরনের কিন্তু কিছুই নেই। কেননা এটা মূলত আসলে শিশু পার্কেই বলা চলে। শিশুদের জন্য দেখুন ভালো একটা বেড়ানোর জায়গা এবং তাদের অবসর সময়ে কাটানোর জন্য এবং একটু বিনোদন, শিশু বিনোদনের জন্য কিন্তু ভালো। যেহেতু বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার জন্যই আমরা বেরিয়েছিলাম, তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কিন্তু ছিলাম ওদের খেলাধুলার জন্য। আর পাশাপাশি আমি তো অনেক পিকচার তুললাম এবং ভিডিও করলাম আপনাদের জন্য। যে এই ভিডিওটা আমি আমাদের কুড়িগ্রাম জেলার ভিডিও। তো দেখুন অনেকে হয়তো আপনারা জানতে চান যে আপু আপনার বাসা কোথায়। তো আমার বাসা কিন্তু কুড়িগ্রামে। তো এই যে কুড়িগ্রামে এটি কিন্তু বিজিবি পার্ক। তো পাশাপাশি আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও করলাম দেখানোর জন্য। আবার দেখুন এই যে আমার বাচ্চাকে আমি ঘোড়ার উপরে উঠাই দিছি এবং এখানে একটি এ ধরনের খেলনা আছে বা এখানে কিন্তু সব শিশুরা উঠতেছে, উঠে বসতেছে এবং এটি কিন্তু স্লোলি ভাবে ঘুরতেছে। তো এটি কিন্তু আমার ভালোই লেগেছে, কেননা বাচ্চারা জোরে ঘুরলে হয়তো বা ভয় পেয়ে যেতে পারে, সেজন্য যে ধীরে ধীরে ঘুরতেছে। তো মোটামুটি কিন্তু আমার ভালোই লাগছে। তো তারা কিন্তু বেশ আনন্দ করে খেললো। এখানে কিন্তু অনেক ধরনের খেলনার ব্যবস্থা রয়েছে। দেখুন দোলনা রয়েছে অনেক ধরনের।
তো সবগুলোতে যে বাচ্চারা চড়তে পারবে এমনটা না, কেননা অনেক বাচ্চা একসঙ্গে খেলতেছে। যেহেতু ঈদের ছুটিতে বাচ্চাদের স্কুল বন্ধ, তাই অনেকেই খেলতেছে। তো বড় বাচ্চাদের জন্য মোটামুটি আপনার 12 বা 13 এরকম বাচ্চাদের জন্য দেখুন দড়ি বাঁধা এ ধরনের কিছু খেলার এখানে সামগ্রী রয়েছে। এছাড়া দেখুন সাইডে যখন আমরা গেলাম, তো আরেকটু ব্যাক সাইডে, তো সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি খরগোশের বাচ্চা রয়েছে, আরও বিভিন্ন ধরনের এখানে কিন্তু আমরা দেখেছি যে পাখি রয়েছে, অস্ট্রেলিয়ার ঘুঘু, সেটা আমরা এখানে দেখলাম। তো অল্প সামান্য কিছু কিন্তু এখানে রাখা হয়েছে। দেখুন পুকুরে হাঁস, এই সিনারিগুলো আমাকে অনেক ভালো লেগেছে। তো এই যে দেখুন মাটির হাঁড়ি, আর এখানে আরও একটি জিনিস, প্রাচীন আমলের জিনিস এখানে কিন্তু শো আপ করেছে, সেটি হচ্ছে যে দেখুন ঢেঁকি। তো আগেরকার ঢেঁকি, এটা কিন্তু অনেকেই জানে না, আমাদের নিউ জেনারেশন যারা, তারা তো অনেকেই জানে না যে ঢেঁকি কী জিনিস, কী করে এটা দিয়ে। তো আমার মেয়েকে দেখানো হলো এবং বোঝানো হলো যে ঢেঁকি দিয়ে কিভাবে আগে ধান ভাঙতো। এবং এই দেখুন মাটির চুলা, হাঁড়ি সব কিছুই কিন্তু এখানে দেখানো হয়েছে। আবার দেখুন ঝাঁপি, তো এগুলো কিন্তু প্রাচীন কালের কিছু নিদর্শন এখানে ছিল দেখানোর জন্য, বাচ্চাদের পরিচিত করানোর জন্য। এবং পাশাপাশি দেখুন অনেক ফুলের গাছ ছিল, কিন্তু যে পুকুরের ধার দিয়ে কিন্তু অনেক গাছগাছালি ছিল। আমরা একটু নিচে চলে আসলাম, যেখানে কিন্তু বড় বড় অক্ষরে লাইটিং করে কিন্তু লেখা ছিল কুড়িগ্রাম। তো দেখুন এটা মূলত রাতে সবচেয়ে আমার মনে হয় বেশি সুন্দর দেখা যাবে এই পার্কটা, কেননা রাতে অনেক লাইটিংয়ের ব্যবস্থা থাকে। কিন্তু রাতের বেলা হয়তো বা সেভাবে ভিডিও করা হতো না, ভিডিওটা পরিষ্কার আসতো না, কিংবা দেখা যাচ্ছে অনেক জিনিস পরিষ্কার আসতো না। তাই দিনের বেলায় ভিডিও করা যেহেতু ভালো হয়, তাই দিনের বেলায় ভিডিও করলাম। এবং আমরা যেহেতু দূর থেকেই গিয়েছি, একটু গ্রাম সাইডে থেকে গিয়েছি, তো সেখানে রাতে তো আমাদের থাকা সম্ভব না, তাই রাতের সিনারিটা কিন্তু আমি এই ভিডিওতে অ্যাড করতে পারিনি। তো আমি শুনেছি যে রাতের বেলা এখানে সবচেয়ে বেশি সুন্দর দেখা যায় এই পার্কটা, কেননা লাইটিংয়ের ব্যবস্থা অনেক সুন্দর করা হয়েছে এই পার্কে, সেজন্য হয়তো বা রাতের বেলায় বেশি সুন্দর লাগে। তো দেখুন আমি কিন্তু খুব শখ করে এই ব্লগ ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য। তো মূলত আমার এই চ্যানেলে কিন্তু ইউটিউব এবং ফেসবুক রিলেটেড অনেক ভিডিও আছে। আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান এবং কিভাবে করবেন, ইউটিউবের বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু আমার এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো আশা রাখি আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের পিকচার তুলেছি, তো আপনাদের দেখানোর জন্য সেই পিকচারগুলোও কিছু অ্যাড করে দিলাম। আর ভালো থাকবেন সবাই, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।